আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া টিমে একটা মাত্র পরিবর্তন, ম্যাট রেনশো তিনি দলে এসেছেন এবং তার সঙ্গে শরীফুল ইসলামের ব্যাটেলটা যে খুব ফ্যাসিনেটিং হবে সে ব্যাপার নিয়ে আজকে সকালে আমরা একটা ভিডিও করেছি। যারা সেই ভিডিওটা দেখেননি আমার মনে হয় যে সেই ভিডিওটা একটু দেখে আসবেন, কারণ তাহলে এই ভিডিওতে আলাদা করে আসলে তাদের ব্যাটেল নিয়ে আমি আর কথা বলতে চাই না, সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন। স্কট বল্যান্ডকে অস্ট্রেলিয়া নেয় নাই, সেটারও যুক্তিসঙ্গত হয়তো বা কারণ আছে তাদের তরফ থেকে। তবে একটা বিষয় বলে নেই, এই টেস্টে টস ইজ গোয়িং টু বি ভেরি ভাইটাল। টসে জয়লাভ করলে আগে ফিল্ডিং নেয়ারই চিন্তাভাবনা করবে যে দলে টসে জয়লাভ করুক না কেন। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যেটা অনেকে মনে করছেন যে উইকেট মনে হয় খুব বাউন্সি হবে, উইকেটে মানে একদম পেস বোলাররা শুধুমাত্র ফাটিয়ে ফেলবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, খেলাটা কিন্তু 5 দিনের খেলা। ডেফিনেটলি প্রথম দিনটা পেস বোলারদেরই হবে, বিশেষ করে সকালের সেশনটা প্রচণ্ড পরিমাণের বাতাস থাকবে এবং সেই প্রচণ্ড পরিমাণের বাতাসে পেস বোলারদের সুইং মুভমেন্ট এবং সিম মুভমেন্টটা খুব গুরুত্বপূর্ণ হবে। যেই কারণে কিন্তু স্টার্ক, কামিন্স, হেজেলউড এই তিনজন পেসারই আছেন অস্ট্রেলিয়া টিমে। বাংলাদেশ টিমে আমার কাছে মনে হয় 3 পেসার এবং 2 স্পিনারে যেতে হবে। প্রথমত বাংলাদেশের স্ট্রেংথের জায়গা, দ্বিতীয়ত খেলাটা কিন্তু 5 দিনের খেলা। কারণ এই টাইপের কন্ডিশনে যেটা হয় যে একটু পরে কিন্তু প্রচণ্ড গরম থাকে, একটু পরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে এবং এখানকার মাটির বৈশিষ্ট্য এরকম 60-70% ক্লে কন্টেন্ট থাকে এবং সকালের ময়েশ্চারের পর আস্তে আস্তে যখন রোদ ওঠা শুরু করে, উইকেট কিন্তু ব্যাটিংয়ের জন্য বেশ ভালো হতে শুরু করে এবং একটা পর্যায়ে টেস্ট ম্যাচে এমন একটা সময় আসে যখন উইকেট ইজ ভেরি মাচ বেকড আন্ডার দ্য সান এবং তখন উইকেটে ক্র্যাক তৈরি হয়। সেই সময়টা স্পিনারদের জন্য অনেক বেশি মাত্রায় কার্যকরী হয়। ফ্রম ব্যাটার্স পয়েন্ট অফ ভিউ আমি কেন বলি যে ফ্লিক শটে পারদর্শী হতে হবে, দেখেন এই টাইপের উইকেটে যখন শুরুর দিকে পেস বোলাররা বোলিং করতে আসবে তারা বাউন্সার মারবে না, কারণ এই টাইপের উইকেটে বাউন্সার অত একদম ওয়াকার মতো হাই বাউন্সি উইকেট হবে না। এই টাইপের উইকেটে যখন সুইঙ্গিং কন্ডিশন থাকে তখন পেস বোলাররা সামনে বল করে, ড্রাইভিং স্লটে বল করে, তখন ব্যাটসম্যানকে দিয়ে ড্রাইভ করাতে গিয়ে কিংবা পুশ করাতে গিয়ে আউটসাইড এজটা ক্যারি করার চেষ্টা করে। আপনাদের এই জায়গাটা আমার মনে হয় যে ক্রিকেটীয় তত্ত্বীয় জ্ঞানটা অনেক দর্শকেরই আসলে ডেভেলপ করাটা খুব প্রয়োজন। সেটা হচ্ছে তারা ভাবেন যে সুইঙ্গিং কন্ডিশন মানে হয়তো বা বাউন্সি কন্ডিশন, না, সুইঙ্গিং কন্ডিশন আর বাউন্সি কন্ডিশন ডিফারেন্ট জিনিস। ইভেন বাউন্স থাকবে, ইভেন কনসিস্টেন্ট বাউন্স থাকবে, কিন্তু অস্ট্রেলিয়া আসলে ইনিশিয়ালি সুইংটা আদায় করতে চাইবে যদি তারা আগে বোলিং করে। নতুন বলে তারা সুইংটাকে আদায় করতে চাইবে এবং বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে আসলে ওই ড্রাইভেই বিট করতে চাইবে, অর্থাৎ সামনের লেন্থের বলেই বিট করতে চাইবে। এখন এক্ষেত্রে কি করতে হবে, আমরা যদি সর্বশেষ ইন্ডিয়া এ এবং অস্ট্রেলিয়া এর মধ্যকার টেস্ট ম্যাচ এই মাঠে ফলো করে দেখি, তাহলে সেই জায়গাটা একটা বিষয় খেয়াল করে দেখবো যে প্রথম ইনিংসে প্রথম 20 রানের মধ্যে মোটামুটি 13 রান ইন্ডিয়ার এর ব্যাটসম্যানরা নিয়েছিল ফ্লিক বা গ্ল্যান্স শটের মাধ্যমে। আপনারা সেই শটগুলো এখন দেখতে পাচ্ছেন, ফ্লিক বা গ্ল্যান্স শট। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আবার যখন ব্যাটসম্যান পুশ করতে গেছেন তখন আউটসাইড এজ হয়েছে, যখনই পুশ করতে গেছেন তখনই আউটসাইড এজ, কিন্তু যখন ফ্লিক বা গ্ল্যান্স করেছেন কিংবা কবজির মোচরে স্কোয়ার ড্রাইভ বা স্কোয়ার কাট করেছেন ওই সময়টাই কিন্তু আলটিমেটলি রান পেয়েছেন। ইভেন দ্বিতীয় ইনিংসে প্রথম 20 রানের মধ্যে 7 রান কিন্তু ইন্ডিয়া এইভাবে নিয়েছিল। সো এই টাইপের কন্ডিশনে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেহেতু আমাদের বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্যটা বেশি, সামনের বলগুলোতে পুশ করতে গেলে আপনি ধরা খাবেন, সেক্ষেত্রে আপনার উইকেটের ভেতরে ঢুকে গ্লান্স বা ফ্লিক করাটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এনিথিং আউটসাইড অফ স্টাম্প জাস্ট লিভ দ্য বল, যেটা প্রথম টেস্টে বাংলাদেশ করেছে। শর্ট অফ লেন্থের বল করবে, শর্ট অফ লেন্থের বল ওই লেভেলের বাউন্সার হবে না, যেরকম বাউন্সার হবে ইউ ক্যান ইজিলি লিভ দ্য বল। আমার কাছে মনে হয় যে এই টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ের মানে টেস্ট জিততে গেলে তো বাংলাদেশের আসলে ব্যাটিংটা নিয়ে চিন্তা করতে হবে, কারণ বোলিং বাংলাদেশ এমনিই ভালো করবে। ব্যাটিংয়ে যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডু নট পুশ, জাস্ট ইউজ ইউর রিস্টস, ফ্লিক, গ্লান্স, স্কোয়ার ড্রাইভ, স্কোয়ার কাট, আদারওয়াইজ লিভ দ্য বল ওয়েল, বলটাকে ছাড়েন ভাই, যেটা এর আগের টেস্টে বাংলাদেশ করেছে। সো আমি তো অন্তত ওয়েদার কন্ডিশন অনুযায়ী এই টেস্ট জয়ের ব্যাপারেও আশাবাদী। স্টিল ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট অ্যাট গ্রেট ব্যারিয়ার রিফ, কারণ টেম্পারেচারটা 10 ডিগ্রি কম থাকবে, কন্ডিশনটা ওই জায়গা থেকে একটু ডিফারেন্ট থাকবে, তারপরও গরম কিন্তু আছে, ট্রপিক্যাল অঞ্চল, এবং এটা কিন্তু অনেক বেশি মাত্রায় বাংলাদেশের জন্য সুইটেবল কন্ডিশন টু উইন আ টেস্ট ম্যাচ। সো স্কট বোলার নাই, বাট স্পিন এই মাঠে একটা পর্যায়ে কিন্তু ভালো করবে। বাংলাদেশের স্ট্রেংথ অনুযায়ী স্পিন বোলিং পার্টনারশিপটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং যে কারণে আমি 3 পেসার এবং 2 স্পিনার দলের মধ্যে চাই। আমার এর আগের ভিডিওতে আমি বলেছি, বাট ফ্রম ব্যাটার্স পয়েন্ট অফ ভিউ উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট লিভ দ্য বলস উইচ ইজ অ্যাওয়ে ফ্রম ইউ,
আর গুরুত্বপূর্ণ বিষয় উইকেট করিডোরের বলগুলোকে গ্লান্স বা ফ্লিক শটের মাধ্যমে নেগোশিয়েট করা। এখানে পুশ করতে গেলেই আপনি ধরা খাবেন, দ্যাট ইজ দ্য থিং। আদারওয়াইজ আমার মনে হয় যে লেটস এনজয় দ্য গেম। আল্লাহ ভরসা এই টেস্ট ম্যাচটাও বাংলাদেশের পক্ষে জয় করা সম্ভব, বিকজ দ্য কন্ডিশন ইজ ইন ফেভার অফ বাংলাদেশ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।